তো চিন্তার মধ্যে ছিল যে তাই তো ক্ষমতায় কে যাবে, বিজেপি সরকার আসছে নাকি তৃণমূল সরকার আসে নাকি সিপিএম নাকি অন্যান্য দলেরা আসে, এবং সকলেই নিজের ওপিনিয়ন দিচ্ছিল। ছোটো ছোটো দলটা তারা বলছিল আমাদেরকে ছাড়া সরকার গঠন করতে পারবে না। ঠিক বিজেপি সরকার বলছিল আমরা 170 থেকে 80 বা তার চাইতেও বেশি আমরা আসন নিয়ে আমরা এই রাজ্যে ক্ষমতায় আসবো, 200 পার। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল বিজেপি এই বছর নাকি 50-এর গণ্ডি পেরোতে পারবে না। তিনি ডায়মন্ড হারবারের মাটি থেকে ভাষণ দিচ্ছিলেন। আবার তিনি নিজে বলছিলেন যে আমরা 200 থেকে 220 বা 200-র ওপরে আমরা আসন নিয়ে এসে আমরা সরকার গঠন করব। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ একই রকমভাবে চেঞ্জ হয়ে গেছে, কেউ বুঝতে পারে না যে পরিস্থিতি কীরকম হয়েছে। পরিস্থিতি হয়েছে বর্তমানে যারা বিজেপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 206 এর ওপর আসন নিয়ে তারা বর্তমানে ক্ষমতায় চলে এসেছে। এখন মজা লেগে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কি যে না আমি মানে ইস্তফা দেবো না, আমি ইস্তফা দিতে পারি না, আমাকে জোর করে হারানো হয়েছে। আসলে মানুষ হারিয়েছে, এটা হার জিত মেনে নিতেই হবে, যেই আসুক না কেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার কারণে আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক বা একটা ভয় কিন্তু ঢুকে আছে। মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আতঙ্কিত হওয়া বা ভয় হওয়ার বা ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ সুবহানাহু তাআলা সবচাইতে বড় পরিকল্পনাকারী। এবং আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যে পরিকল্পনা করে রেখেছেন, আল্লাহ যে পরিকল্পনা করেন, আল্লাহ যে কৌশল অবলম্বন করেন, আমার আপনার চালাকি বা আমার আপনার কৌশল বা আমার আপনার পরিকল্পনা সেখানে কোনো কিছুই নাই। সেই জন্য আমাদের হতাশা হওয়া বা আমাদের মানে খুবই কষ্ট পাওয়া আমাদের কিছু নেই, বা আমাদের হতাশা হওয়ারও কোনো কিছু নেই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি পরিকল্পনা করে রেখেছেন কে ক্ষমতায় আসবেন, কিভাবে মুসলমানরা এই রাজ্যে থাকবে, কিভাবে মুসলমানরা কাজ করবে, কিভাবে মুসলমানেরা এ রাজ্যে বসবাস করবে, সব কিছু কিন্তু পরিকল্পনা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। সেই জন্য সবসময় মনে রাখতে হবে উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে পরিকল্পনা করে রেখেছেন সেখানে আমার আপনার হতাশা হওয়ার কিছু নয়, বরঞ্চ আমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা করতে পারি দোয়া। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সামান্য একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে যেখানে তার নিজের ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে, ইদারার মধ্যে, ওই অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে যে তাকে মিশরের সাম্রাজ্য দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু তাআলা এমন পরিকল্পনা করে রেখেছেন যে ইউসুফকে মারার জন্য তার ভাইয়েরা তাকে মাটির নিচে কুয়োতে ফেলে দিচ্ছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মিশরের সাম্রাজ্য দান করছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুনে নিক্ষেপ করে দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সাম্রাজ্য দান করেছেন। যে ইউসুফ মুসা আলাইহিস সালামকে নিজের দেশ ত্যাগ করতে হয়েছে ফেরাউনের ভয়ে, যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য সমগ্র রাজ্যবাসীকে হুকুম দেওয়া হয়েছে যে সন্তান জন্ম নিলে তাকে মেরে দেবে, সেই শত্রুর ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা লালিত পালিত করেছেন, মুসা আলাইহিস সালামকে। অতএব আমাদের হতাশা হওয়া বা আমাদের ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং তিনি উত্তম পরিকল্পনা করে রেখেছেন। অতএব সেই জন্য আমি আমার মুসলিম সমাজ ভাইদেরকে বলবো যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা হতাশা হব না, আমরা কোনো রকম হতাশাগ্রস্ত হব না, ভয় করব না। আল্লাহ সুবহানাহু তাআলা যেটা চান সেটাই হবেন, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আল্লাহর প্রতি ভরসা রাখবো। এবং আমরা আরেকটা সর্বোপরি একটা কথা বলবো, আমরা কখনো কোনো অশান্তিতে জড়াবো না, কোনো ঝামেলায় জড়াবো না, কোনো রকম কোনো মানুষের সঙ্গে আমরা পরিস্থিতি বুঝে আমরা কাজ করব। এবং সবসময় চেষ্টা করব যে আমরা যাতে করে আমরা ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, আত্মীয় স্বজন ভালো থাকে, পরিবার পরিজন ভালো থাকে, দেশ ভালো থাকে, রাজ্য ভালো থাকে। রাজ্যের উন্নতি কীভাবে হবে, দেশের উন্নতি কী হবে। এবং আমরা যথেষ্ট আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি সরকারকে সমর্থন করছি বা করেছি, সেই জন্য আমরা তাদের কাছেও আবেদন রাখবো যে যাতে করে আমাদের নিরাপত্তা বা আমরা যেহেতু সংখ্যালঘু মানুষ, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। সেই জন্য কীভাবে দিবেন, কীভাবে করবেন, এটা আপনাদের দায়িত্ব। এই দেশের নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে আপনাদের অধিকারও রয়েছে, আপনারা যেমন সংখ্যাগরিষ্ঠ রয়েছেন আমরা সংখ্যালঘু হিসাবে আপনাদের কাছে আমরা নিরাপত্তা চাই। আমাদেরকে যথেষ্টভাবে নিরাপত্তা দিতে হবে। এই সামান্য কিছু কথা বললাম, আমরা সকলে এই কথার প্রতি আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা